আজ তোমাদের শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর রহস্যের সন্ধানে। বাবার নতুন কেনা এই পুরনো বাড়িটায় এসে বাসুর ভারী ফুর্তি। এটা মোটেই তাদের রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝাড়াঝাপটা হালকা পাতলা নয়, বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো। জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ, হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোণাচে ঘর, সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়েছে আচমকা একটা বারান্দা। আর সব থেকে মজা ঘরে দালান, সেখানে এক একটা দেওয়াল আলমারি, ছোট বড় নানান মাপের। পুরনো পুরনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে। বাসুর দারুণ ভালো লাগে, যেন এর মধ্যে কি একটা রহস্য লুকিয়েছিল। আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে। ভিতরের দেওয়ালগুলোতেই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে। একটা আলমারির তাকের মধ্যে খানিকটা কালির ছিটে, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। তার মানে এটাই ওরা সব কিছু রাখত। দালানের তাকগুলোয় যে বই রাখত সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যাচ্ছে। ভাড়ার ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকতো, তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোয়ার দাগ কেন? বাসু এইসব ঘুরে ঘুরে দেখে আর বলে। বাসুর দিদি হাসে আর মাকে ডেকে ডেকে বলে, মা, তোমার পুত্তুরটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে, যা অবজারভেশন আর যা অনুমান শক্তি। বাসু অবশ্য তাতে দমে না, চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য। তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায়। সেকেলে পুরনো বাড়ি, দুদিকে দেওয়াল দেওয়া সিঁড়ি, তাই সিঁড়ির তলাটা ঘুটঘুটে অন্ধকার। মা বলেন, আগের দিনে লোকে এই ঘরটাকে চোরা কুঠুরি বলতো। বাসু বলে ওঠে, আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি? চোরা কুঠুরি, চিলে কোঠা, কথাগুলো যেন বড্ড সেকেলে আমার ঠাকুমা দিদিমারা বলতেন। বাসু গম্ভীরভাবে বলল, তোমার ঠাকুমার ঠাকুমা, তার ঠাকুমা, তারও ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন, তুমিও তাই বলো কেন? কিছুই হাসির কথা বলেনি বাসু, তবু বাসুর কথা নিয়ে বাড়িশুদ্ধ সকলে সে কি হাসির ধুম। ওরে বাবা, ছেলের কি লজিকের জ্ঞান! ওহ, বাসুকালে উকিল হবে। এইসব বাজে বাজে কথা থাক, কথাকে বাসু কেয়ার করে না। তার বাংলার মাস্টারমশাই বলেন, কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুর লক্ষণ। লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হবে না। কাজেই বাসু ওইসব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে। বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে। একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার কড়িকাঠের খাজে খাজে চোরা কুলুঙ্গি, আর তার মধ্যে রাশি রাশি সোনা। এই বাড়িটার কড়িকাঠগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া। কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কি না? ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু, কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কিনা। কিন্তু দেখা গেলেই বাকি, বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না। আর বড়দের বললে তারা তো হাসির তোড়েই বাসুকে উড়িয়ে দেবেন। কিন্তু এখন এখন কি হলো? এখন সকলের মুখ হাঁ, চোখ ছানা বড়া আর নাক রসপুলির মতো হয়ে গেল কি না। সিঁড়ির তলার ওই চোরা কুঠুরির দেওয়ালে একটা চোরা আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু? এখানে যে আগের লোকেরা ডাঁই করে কয়লা ঢেলে রাখত,
তার স্মৃতিচিহ্ন এখনো জলজলাট, এমনকি কয়লার চাইও কিছু কিছু ছিল। কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কি কেউ ধরতে পারত ওই কয়লা মাখা ময়লা দেওয়ালের গায়ে একটা ছোট্ট কাটা খাঁজ আছে আর তার মধ্যে একটা ক্যাশ বাক্স বসানো আছে? কয়লা ঢালা জায়গায় এমনিতে কারো চোখই পড়তো না। বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখেছিল বলেই না, হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা, অথচ উল্লাসও আছে। তাই কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে, যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা। কিন্তু উপায় কি? দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে কে? বাসুর দিদি ডাক শুনেই দুধ দাঁড়িয়ে নেমে আসতে আসতে বলল, হলোটা কি? বিছে কামড়েছে নিশ্চয়ই, কামড়াবেই তো, খেল মারার জায়গা পাইনি। কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো। বাসু দিব্যি জল জ্যান্ত দাঁড়িয়ে, তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজারুর কাঁটার মতো। দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো, কিও দেখ না। বাক্স? কিসের বাক্স? ভগবান জানেন। এই জায়গায় বাক্স কেন? টাকা কড়ি লুকোনো নেই তো? যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে। বাসু গম্ভীরভাবে বললে, টাকা কড়ি কেউ ভুলে যায়? হয়তো বাড়িতে আগুন লেগেছিল, তাই তাড়াতাড়ি। দূর, আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে। তাছাড়া কোথায় আগুন লেগেছিল? বাড়িতে তো দাগ নেই। তাহলে বোধহয় ভূমিকম্প। মোটেই না, তাতেও পরে চলে আসবে লোকে। তবে বোধহয় ডাকাত পড়েছিল দিদি, ওরা ভয়ে পালিয়ে গেছে, আর কখনো আসেনি। তা হতে পারে, কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো? ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে। ঠিক বলেছিস দিদি, যে রেখেছিল সে বোধহয় হঠাৎ মরে গেছে, কাউকে বলে যেতে পারেনি। দিদি মহল্লাসে বলে ওঠে, ঠিক ঠিক বলেছিস, তোর বুদ্ধি আছে। এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল। কিন্তু বাক্সটা টানা যায় কি করে? খাজের মধ্যে যা আটা, বাসুর অসাধ্য। দিদি তুই পারবি? আমার বাবা বড্ড ভয় করছে, যদি পিছনে সাপ টাপ থাকে। তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো? ওর গায়ে তো খুব জোর। দিদি আস্তে বলে ওঠে, এই চুপ, চেঁচাস না। যদি অনেক সোনা টোনা থাকে, বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে। তাহলে মাকে ডাকি। দিদি বলে ওঠে, আহারে, মার গায়ে কি জোর। তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই। ছোটকা মানেই তো সব চাঁটি খাওয়া, তবু উপায় কি? বাক্সটাকে তো টেনে বার করতে হবে। ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন, কাকা বইমগ্ন। বাসু গিয়ে বললে, ছোটকা আবিষ্কার। কি সব বাজে কথা! ছোটকা হেসে উঠে বলে, কেবল বাজে কথা, দেখাবো চলো। চোরাকুটুরিতে বাক্স আছে। বাক্স? কার বাক্স? বাড়িটা যাদের ছিল, নিশ্চয়ই তাদের। কিসের বাক্স? তুমি চলোই না। কাকার হাত ধরে টান মারে বাসু। অগত্যা যেতেই হয় কাকাকে। গিয়েই কাকার মুখ গম্ভীর, খবরদার কেউ হাত দিও না, বাবাকে ডাকো। দিদি ভয় পেয়ে ছুটে যায় বাবাকে ডাকতে। কিরে বাবা, ভৌতিক বাক্স নাকি সাপখোপ আছে? বাবা আসেন,
মা আসেন, তারা বিড়বিড় করে যা বলাবলি করতে থাকেন তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু, এই বাক্সে কারো হাত দেওয়া হবে না, পুলিশকে খবর দিতে হবে, তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে। শুনে বাসু প্রায় ভ্যাঁ করে কেঁদেই ফেলে আর কি। এত কষ্ট করে বাসুর আবিষ্কার পুলিশ এসে নিয়ে যাবে, থানায় জমা দেবে, বাসুরা নিজে মজা করে খুলে দেখতে পাবে না? কেন, আমরা কি চোর? কাকা বলল, এখন চোর নই, কিন্তু এই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব। আইন হচ্ছে এরকম, গুপ্তধন টন পেলে তা পুলিশের হাতে তুলে দিতে হয়, আর কি করা যায়। বাবা থানায় ফোন করেন, পুলিশ আসে জনা তিনেক, তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয়, তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে এ বাড়ি, কার কাছ থেকে কেনা হয়েছে, তারা কোথায় থাকে, এসব আর কি। তবে বাসু পুরানো বাড়িওয়ালা মাদ্রাজে চলে গেছে শুনে নাক কুচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে এলো। টানের চোটে দেওয়ালের বাসি চাপড়া খসে পড়ল খানিকটা। দিদি ফিসফিস করে বলল, হ্যাঁ বাসু, বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক। বাসু বেজার মুখ করে বলল, দেখিয়ে আর কি হবে, যা আছে তা তো নিয়েই চলে যাবে। আশ্চর্য, ছোটকার এই নিষ্ঠুরতার কোনো মানে হয়? বাসুকে আর বলতে হলো না, দেখা যায় ওরা খোলবারই চেষ্টা করছে। এমনি খুলতে না পেরে বলে উঠল, চাবি আছে, চাবি? আমরা চাবি কোথায় পাবো? ছোটকা বেশ রাগের গলায় বলে, বাক্সের হিস্ট্রি জানাইনি আপনাদের? তা একটা ইয়ে কিছু দিন, চার দিয়ে খুলে ফেলার মতো। শুনে সকলেই উত্তেজিত, এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে। সকলেই চঞ্চল হয়ে ইয়ে খুঁজতে ছোটে। মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি, ছোটকা একখানা খুদে বাটালি, দিদি একটা পেন্সিল কাটার ছুরি, আর বাসু একখানা পুরানো ব্লেড। পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি, ঠাই করে বসিয়ে দেন ডালার ওপরে। চমকে ওঠে সবাই। মা বলেন, ঠিক জানি না বাবা, ভেতরে ঠাকুর টাকুর নেই তো? বাবা বললেন, মাথা খারাপ, ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে? চোরাই মাল বলেই তো মনে হচ্ছে। বাড়ির কোনো চাকর টাকর হয়তো চোরাই মাল নিয়ে লুকিয়ে রেখেছিল, তারপর আর সরাতে সুবিধে পায়নি। দিদি বলে, আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ট্যাপ ট্যাপ আছে, সেই যে গল্পটা মা একদিন বলেছিল, মনে আছে? একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা। এ মা, মনে নেই? সেই যে পায়ে ধরে সাধা, রানাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। তার মানে এর মধ্যে রয়েছে ধারাগোল, এও হয়তো তেমনই কোনো। আর বলতে হলো না, আবার হাতুড়ির প্রচণ্ড ঘা পড়ল, ঠাই ঠাই। সঙ্গে সঙ্গে বাক্সের ডালা ছিটকে উঠে পড়ল। আর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলেন, ঘাড়ে পড়েন আর কি। সকলের মুখে এক কথা, আরে আরে কি সর্বনাশ। লম্পঝম্পর ব্যাপার শুরু হয়ে যায়। বাক্স খোলা মাত্র ডজন ডজন নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে, ঝুটোপুটি লাগিয়ে দিল, এর পায়ের ওপর দিয়ে, ওর পায়ের ওপর দিয়ে। কে জানে কতকাল ধরে পুত্র পৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে, কিন্তু খাচ্ছিল কি? না খেয়ে তো বাঁচতে পারে না, আর বংশের এত বাড়বাড়ন্তও হতে পারে না। তাছাড়া হাওয়া বাতাসেরও তো দরকার।
দেখা গেল সে ব্যবস্থা ওরা নিজেরাই করে নিয়েছে। ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয়। ওদের মধ্যেও ছুতোর মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে। বাক্সের দেওয়ালে দিব্যি জানলা দরজা বানিয়ে নিয়েছে। আর খাওয়া, দেখা গেল বাক্সের মালিক এদের 7 পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন। এতকাল ধরে খেয়ে দেও এখনো যা রয়েছে তা কম নয়। কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের, নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের নকশা। পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো। কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়ে গেলেন না। বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেলেন।